আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। বর্ষার পানি সরে যাওয়ার পরই জমি প্রস্তুত করেও উন্নত বীজের জন্য চ্যালেঞ্জে পড়তে হচ্ছে তাদের। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের ৫০ কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে অন্তত ২৫,০০০ টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল ৭ থেকে ৮,০০০ টাকা। এবছর প্রথমে প্রায় ১১,০০০ টাকা দরে বিক্রি শুরু করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশি। কৃষক বলছেন, সরকারি ব্যবস্থাপনায় বিএডিসির বীজ আলুর ৪০ কেজির বস্তা ৬,৫০০ টাকায় বিক্রি হলেও আস্থা কম। অভিযোগ উঠেছে, বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরের চেয়ে বস্তা প্রতি প্রায় ২০০ টাকা বেশি দরে। তবে ডিলাররা বলছেন, প্রতি বাক্স আলু ১৪ থেকে ১৫,০০০ টাকায় বিক্রি করছেন তারা। কিছুক্ষণ আগে বলছে মানে ১৪,০০০ ১৫,০০০ টাকা, কিন্তু ১৪,০০০ ১৫,০০০ আমরা পাচ্ছি না। ইন্ডিকেটর তো বাড়াইতেছে না, এত লোক এখানে কইতেছে ১৪,০০০, ওইটাছে ২৬,৫০০। সারের দামও সরকারের রেট থেকে ২০০ টাকা করে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। ইম্পোর্টের মাল যখন ঢুকে যাবে তখন মালের কোনো অভাব হবে না, কৃষকদের বুঝে মাল আছে। এখন কৃষক অস্থির হয়ে গেছে যে মাল বুঝে আর নাই। ৫-৬টা হাত বদল হয়েছে, বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় ১৭-১৮,০০০ টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার ২১,০০০ টাকা কিনা। তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলছে কৃষি বিভাগ। আপনারা সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। এই কাজটা আমরা করার চেষ্টা করছি। চলতি মৌসুমে আকাশ পথে ৩০০ মেট্রিক টন এবং নৌপথে ৩৫০ মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়। জেলায় এবছর ৩৪,৬৫৫ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সেই জমিগুলি এখন প্রস্তুত করা হচ্ছে রোপণের জন্য। কিন্তু বীজের চড়া মূল্যের কারণে কৃষকের এখন নাবিশ্বাস অবস্থা। মুন্সিগঞ্জের টর্কি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।